তো হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের বিষয়টা আছে যে কৃষক বন্ধু যে ফিল্ড ভেরিফিকেশন হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব, এবং যে অন্নপূর্ণা যোজনার যে টাকা কবে দেবে, আগস্টে টাকা কবে দেবে সেটা নিয়ে কিছু আলোচনা করব, এবং যে পিএম কিষাণ আছে যে সে পিএম কিষাণের নিয়ে কিছু আলোচনা করব। তো আজকে মেন বিষয় আছে যে যারা কৃষক বন্ধুর যে ফিল্ড ভেরিফিকেশনের যে ফর্মটা তোমরা তোমাদের যে অঞ্চলে অঞ্চলে জমা দিয়েছিলে, তো সেই জমা দেওয়ার পর কাদের কাদের ফর্মটা রিজেক্ট হয়েছে সেটা নিয়ে কিছু আলোচনা করব। তো তোমাদের যে এডি অফিস আছে, তো সেই এডি অফিসে তোমাদের যে কৃষক বন্ধু ফর্মটা সেটা হচ্ছে তোমাদের অনলাইনে আপলোড করা হচ্ছে বা ডাটা এন্ট্রি করা হচ্ছে সেখানে। তো সেখানে তোমাদের কিছু ডকুমেন্টস না দেওয়ার জন্য তোমাদের হচ্ছে ফর্মগুলো রিজেক্ট করে দিয়ে যাচ্ছে। তো তোমাদের কি কি ভুলের কারণে তোমরা যে কৃষক বন্ধুর টাকা পাবে না, বা কি করলে তোমাদের ঠিক হবে তাহলে তোমরা কৃষক বন্ধুর টাকা পাবে, এবং কি কি ডকুমেন্টস এর না দেওয়ার জন্য তোমাদের কৃষক বন্ধুর টাকা তোমরা পাবে না। তো চলুন তাহলে জেনে নিই। তো যারা কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশনের যে অঞ্চলে অঞ্চলে গিয়ে করে তোমরা যে ডকুমেন্টস গুলো জমা দিয়েছিলে, তোমাদের সেখানে কি কি ডকুমেন্টস দেওয়া ছিল? এক হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, আর ব্যাংকের পাসবই। যে কৃষক বন্ধু পায়, ঠিক আছে, সে যে কৃষক বন্ধু পায় সে যদি বিয়ে করে থাকে তাহলে তার কি ডকুমেন্টস লাগবে? যে কৃষক বন্ধু পায় তার আধার কার্ড, তার ভোটার কার্ড, তার ব্যাংক অ্যাকাউন্ট, এবং তার স্ত্রীর সঙ্গে কি থাকবে? তার স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট, এবং যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা তোমাদের লাগবে। তো অনেকে কি করেছে কি, যে কৃষক বন্ধু পায় সে কি করেছে, তার জয়েন্ট অ্যাকাউন্ট আছে, তার জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এবং তার জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। কিন্তু এই জয়েন্ট অ্যাকাউন্টের জন্য সে হচ্ছে ডাইরেক্টলি মানে হচ্ছে কৃষক বন্ধুর যে অনলাইনে পোর্টালে এন্ট্রি করা হয়েছে সেখানে কি জয়েন্ট অ্যাকাউন্টের জন্য সে ফর্মটা ডাইরেক্ট রিজেক্ট করে দেওয়া হচ্ছে, কারণ সে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সে টাকা পাবেনি। সেই কারণে অন্যজনকে ফোন করে বলা হয়েছে যে তোমার কি অন্য অ্যাকাউন্ট আছে কি না। যারা যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছে তাদের কৃষক বন্ধুর টাকা আর পাবে না, বা ফর্মটা ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছে, ফর্মটা কোনো এন্ট্রি হচ্ছে না। ২ নম্বর কি? ২ নম্বর যে কৃষক বন্ধু পায়, তার কি দিয়েছে? আধার কার্ড দিয়েছে, ভোটার কার্ড দিয়েছে, এবং হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে। এবং তার স্ত্রী থাকলে কি করছে? তার স্ত্রীর হচ্ছে তোমার আধার কার্ড দিচ্ছে, ভোটার কার্ড দিয়েছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট দেয়নি। ব্যাংক অ্যাকাউন্ট দেয়নি। কারণ সেই কারণে হচ্ছে ফর্মটা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। একদম ডাইরেক্ট রিজেক্ট করা হচ্ছে। কারণ হচ্ছে তার যে স্ত্রী থাকবে, ১ম এ যে কৃষক বন্ধু পায় তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা চেক চেক করা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নেওয়া হচ্ছে, বা অন্য অ্যাকাউন্ট দিয়েছে কি সেটা চেক করা হচ্ছে। যখন কৃষক বন্ধু ফর্ম ফিল আপ হয়েছে সে তখন একটা অ্যাকাউন্ট দিয়েছে, বা এখন পরে এখন যে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে সে তখন একটা আলাদা অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে। সেটা নিয়ে হচ্ছে প্রথম হচ্ছে তার হচ্ছে যে কৃষক বন্ধু পায় তার হচ্ছে ব্যাংকের বইটা ওই জন্য নেওয়া হচ্ছে, যে দুটো অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা, সেম অ্যাকাউন্ট না অন্য কোনো অ্যাকাউন্ট, ওই হিসাবে নেওয়া হচ্ছে। এবং তার স্ত্রী গুলা কেন নেওয়া হচ্ছে? তার স্ত্রী আধার কার্ডের কাছে তোমার যে নাম আছে সেই আধার কার্ডটা পুরো ডকুমেন্টসটা পুরো আপলোড করা হচ্ছে অনলাইন পোর্টালে, এবং ভোটার কার্ডটা যে তোমাদের হচ্ছে অনলাইন পোর্টালে হচ্ছে আপলোড করা আছে, এবং সাথে কি আছে তার ব্যাংক অ্যাকাউন্টটা আপলোড করা আছে। কারণ এই ৩ টা মেন জিনিস যে কৃষক বন্ধু পায়, তার যদি স্ত্রী থাকে, তার স্ত্রী হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট, এই ৩ টা ডকুমেন্টস লাগবে। ৩ টা ডকুমেন্টস এর মধ্যে একটা ডকুমেন্টস না থাকলে ফর্মটা ডাইরেক্ট রিজেক্ট হয়ে যাবে। অনেকে কি করেছে যে আধার কার্ডে এক মোবাইল নাম্বার দেওয়া আছে, আর একটা যে ফর্মে যে ফিল ভেরিফিকেশন ফর্ম আসলো সেখানে একটা অন্য নাম্বার দেওয়া আছে। তো সেই হিসাবে কি হয়েছে, তো তোমাদের যে ফর্ম ফিল আপে যে এন্ট্রি করা আছে তখন তোমরা যে কোন নাম্বারটা দিবে সেই হিসাবে ঠিক করে খুঁজে পাচ্ছ না। কারণ হচ্ছে তোমাদের যে কৃষক বন্ধুর টাকাটাও আসবে সেটা কিন্তু তোমাদের ডিবিটির মাধ্যমেই আসবে। ওই জন্য আধারের সঙ্গে যে যুক্ত মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা ওই জন্যই লাগছে ওখানে। অনেক সময় কি হয়েছে, কৃষক বন্ধু থেকে যে এডি অফিস থেকে ফোন করা হচ্ছে, যদি আধার কার্ডে অ্যাকাউন্ট নাম্বার থাকে এবং ফর্ম ফিল আপ করার সময় এক এক নাম্বার দিয়েছে, সেই হিসাবে ফর্ম ফিল আপ করে অন্যজনকে কাছে কনফার্ম করে নেওয়া হচ্ছে যে তোমার আছে কোন নাম্বারটা দেওয়া আছে আধার কার্ডে। কেউ ফোন না তুললে তখন হচ্ছে কিনা কিছু করার নেই, সেই ফর্মটা ডাইরেক্ট রিজেক্ট করে দেওয়া হচ্ছে। আরো কি করেছে, অনেকে কি করেছে, যে কৃষক বন্ধুর টাকা পায় তার ব্যাংক অ্যাকাউন্টে দেয়নি। যে কৃষক বন্ধুর টাকা পায় তার ব্যাংক অ্যাকাউন্ট দেয়নি, সেটা কি কি করে হবে? সেটা হচ্ছে না। এরপর যে ব্যাংক অ্যাকাউন্ট পায় তার স্ত্রী থাকলে স্ত্রী যদি আধার ভোটারের মধ্যে যদি কিছু ডকুমেন্টস একটা ডকুমেন্টস না দেওয়া হয় তাহলে তোমার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হচ্ছে।
এখন যদি কেউ সিঙ্গেল, সে বিয়ে করেনি, সিঙ্গেল বা তার স্বামী মারা গেছে বা তার স্ত্রী নেই, সেই হিসাবে কিন্তু তোমার হচ্ছে যে একজন থাকবে, একজনের আছে আধার ভোটার আর ব্যাংক অ্যাকাউন্টটা লাগলেই হয়ে যাবে। তাদের কোনো অসুবিধা নেই, তাদের একজনের সবকিছু ডকুমেন্টস ঠিকঠাক দিলেই তারা টাকা পেয়ে যাবে। এখন এডি অফিসে প্রচুর পরিমাণে এসব কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে তাড়াতাড়ি এসব এন্ট্রি হচ্ছে, তাতে তোমাদের টাকাটা আগস্ট মান্থের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে চলে আসে। ওই জন্য পুরো জোর ভাবে পুরা তোমাদের হচ্ছে এন্ট্রি করা হচ্ছে। আর কেউ কেউ কি করেছে দেখো, যে পায় টাকা, তার আধার ভোটের ব্যাংকের বই দিয়েছে, এবং তার স্ত্রী আধার ভোটের ব্যাংকের যে ছবিগুলো দিয়েছে, ব্যাংকের বা জেরক্স গুলো দিয়েছে, সে জেরক্সে তোমার হচ্ছে নাম্বার হচ্ছে একটুকু, যে অ্যাকাউন্ট নাম্বার কি আইএফসি কোড কি সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, অ্যাকাউন্ট নাম্বারটা বোঝা যাচ্ছে না। তাহলে কি করবে, সে যখন আপলোড করবে তো অ্যাকাউন্ট নাম্বার না বোঝালে কি করে সে টাকা পাবে? আর ফর্মে কি করেছে, ফর্মে অ্যাকাউন্ট নাম্বার লেখেনি। অনেক অনেক জায়গায় এরকম আসছে যে ফিল্ড ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করে কিন্তু ঠিকঠাক ডকুমেন্টস দেয়নি, কেউ কেউ সাইন করেনি, সেগুলাও নেওয়া হচ্ছে না। তোমাদেরকে তো জমা নেওয়ার সময় বলা হয়েছে যে কি কিভাবে তোমরা যে ফর্ম ফিল আপ করে বা কোনো কিছু তোমরা যখন ফিল্ড ভেরিফিকেশন কিছু তোমাদের যখন হবে, কোনো কিছু ফর্ম ফিল আপ যখনই তোমরা হচ্ছে কোনো কিছু জেরক্স দেবে, তখন তার নিচে তোমাদের সাইন করতে হবে। তো এই কারণে তোমাদের হচ্ছে কৃষক বন্ধু যে ফিল্ড ভেরিফিকেশন থেকে তোমরা রিজেক্ট হতে পারো। এক হচ্ছে কি, যে টাকা পায় কৃষক বন্ধুর, তার স্ত্রী যদি কোনো কিছু একটা আধার বা ভোটের বা ব্যাংক অ্যাকাউন্ট, এই তিনটা ডকুমেন্টস এর মধ্যে যদি একটা ডকুমেন্টস না দেয়, তাহলে তার ফর্মটা ডাইরেক্ট রিজেক্ট করে দেওয়া হচ্ছে। 2 নম্বর কি হচ্ছে, আধার কার্ডের সাথে যে যুক্ত মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটা না দিলেও রিজেক্ট করে দিচ্ছে। এবং অনেকে কি করেছে, তার স্ত্রীর যে ডকুমেন্টস গুলো দিয়েছে সেটা মানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা ভালোভাবে দেখা যায়নি, বা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা ঠিকঠাক ভাবে বুঝতে পারা যায়নি, সেই হিসাবও তোমাদের যে ফিল্ড ভেরিফিকেশন, যে কৃষক বন্ধু যে ফিল্ড ভেরিফিকেশন যে আপলোড করবে, যে সেখানে তোমাদের হচ্ছে ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছে। এর উপর চলে দেখি অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনা কি কি অন্নপূর্ণা যোজনার হচ্ছে তোমাদের এই 1 থেকে 15 আগস্টের মধ্যে তোমাদের ঘরে ঘরে হচ্ছে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদের হচ্ছে 15 তারিখের পর থেকে তোমাদের অ্যাকাউন্টে তোমাদের অন্নপূর্ণার টাকা চলে আসবে, কোনো চিন্তা করার কারণ নেই। 2 নম্বর যে আরেকটা কি আছে, পিএম কিষানের এখন তোমাদের হচ্ছে তোমাদের প্রত্যেক বছরই কেওয়াইসি করতে হবে পিএম কিষানের। এখন তোমাদের এডি অফিসে পিএম কিষানের যে কেওয়াইসি চলছে। এখন কিছুদিন আছে কৃষক বন্ধুর যে তোমাদের হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন ফর্ম ছিল, সেইগুলো আছে এন্ট্রি করার জন্য, এখন পিএম কিষানের কেওয়াইসিটা এখন বন্ধ আছে কিছুদিন। 1 সপ্তাহের মধ্যে তোমাদের পিএম কিষানের হচ্ছে কেওয়াইসি চালু হয়ে যাবে। কেওয়াইসি সবাইকে করতে হবে, এবং সবাই না করলে তোমাদের যে টাকা কেউ পাবে নি। তাই তোমরা যত তাড়াতাড়ি পারো তোমরা পিএম কিষানের কেওয়াইসি করে নিবে। এবং মাস্ট একটা এখন ম্যান ইম্পর্টেন্ট আছে, যে আধার কার্ডের সঙ্গে সবাই মোবাইল নাম্বার যুক্ত করবে। আধার কার্ডের সঙ্গে সবাই মোবাইল নাম্বারকে তোমাকে যুক্ত করতে হবে। এখন কেউ যদি কিভাবে করবে, কোথাও খালি পাচ্ছ না যুক্ত করার জন্য আধার কার্ড মোবাইল নাম্বার সঙ্গে, তো কমেন্টে জানাও, তোমাদেরকে সাহায্য করবো। এরপর হচ্ছে আবাস যোজনা কিরকম এখন বাড়ি আছে, যে আবাস যোজনা হচ্ছে, আবাস যোজনায় তোমাদের হচ্ছে অনেক অনেক গ্রামগুলো হচ্ছে সার্ভে হচ্ছে, যে অঞ্চলের লোকগুলো সেগুলো হচ্ছে অঞ্চলের সেক্রেটারি, সে এসে ঘরে বাড়ি গিয়ে সার্ভে করছে। আর তোমাদের যার জব কার্ড থাকবে তার নামে বাড়ি আসবে, একটা জব কার্ডে একটাই বাড়ি হবে। ঠিক আছে, কাঁচা বাড়ি মানে কাঁচা দেওয়ালের বাড়ি হলেই